জগৎ বিখ্যাত ওলি ছোট্ট বাইজিৎ রাত্র হয়ে গেছে, মা ডাক দেয়া বলে বাইজিৎ পানির পিপাসা লেগেছে, পানি খেতে মন চায়, পানি পান করাও। কোন আমলের দ্বারা মাপ পাইবা যুবক মুসলমান? বৃদ্ধ বাবাজিরা বাইজিতের কাছে তার মা পানি চায়। বাবা আমার পানির তৃষ্ণা লেগেছে, পানি দাও। সন্তান বাইজিৎ ঘরের মধ্যে গিয়া দেখে কলসির মধ্যে পানি নাই। পানি আনার জন্য দূরে চলে যায়, এসে দেখে মা জনম দুঃখিনী ঘুমায়া পড়েছে। কেমন আদবালা সন্তান, আখলাকওয়ালা সন্তান। পানি নিয়ে আইসা দেখে মা ঘুমায়া পড়েছে। এখন যদি মাকে ডাক দেই মার ঘুম ব্যাঘাত হবে, মা কষ্ট পেয়ে যাবে। না না, মাকে ডাক দেওয়া যাবে না, ঘুমে ব্যাঘাত ঘটানো যাবে না। এখন যদি আমি আবার পানি রাইখা ঘুমায়া যাই, মা যদি চক্ষু মেলে দেখে আমি বাইজিৎ নাই, পানি দিতে যদি দেরি হয় তাও তো মা কষ্ট পেয়ে যাবে। এক গ্লাস পানি শিয়রে রাখলে হয়ে যেত, কিন্তু আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পয়গম্বর বলেন মায়ের পদতলে জান্নাত। আল্লাহু আকবার। বাইজিতের মা চক্ষু খুলে দেখে ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা ভাইরা আমার? বাইজিতের মা চক্ষু মেলে দেখে বাইজিৎ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা ডাক দিয়া বলে, কিরে বাইজিৎ, সকালবেলা ফজরের সময় তো ঘুমে থাকার কথা, কেন দাঁড়ায় রইছ? বাইজিৎ বলে, মা তোমার কি মনে নাই পানি চেয়েছিলা? পানি আইনা দেখি তুমি ঘুমায়া গেছো। ও সন্তান আমাকে ডাক দিতি। সন্তান ডাক দিয়া বলে, মা গো তোমাকে যদি ডাক দিতাম তোমার ঘুমে ব্যাঘাত হইতো, তুমি কষ্ট পাইতা। আর আমি যদি পানি রাইখা ঘুমায়া যাইতাম, তুমি যদি চক্ষু খুলে দেখতা আমি বাইজিৎ তোমার শিয়রে নাই, সেটাও তুমি কষ্ট পাইতা। কারণ মায়ের মতো পৃথিবীতে আপনার কেউ নাই। ঠিক না বেটি? বাইজিতের মা নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিৎকে বাগদাদের বাদশা বানায় দাও, সুলতানুল আরিফিন বানায় দাও, যুগশ্রেষ্ঠ বুজুর্গ বানায় দাও। মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কেন বলতেছি? এই বাইজিৎ জগৎ বিখ্যাত ওলি কামেল মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে। তার এক বন্ধু স্বপ্নে দেখতেছে বাইজিৎ অন্ধকার কবরে আরাম আর আয়েশে আছে। ডাক দেয়া বলে, ও বাইজিৎ তুমি তো দুনিয়ার মধ্যে ভালো আমল করেছো, যার কারণে কবরে তোমার কোনো দুঃখ নাই, কোনো জাহান্নামের আযাব নাই। ও বাইজিৎ নামাজ পড়ছো, রোজা রাখছো, যাকাত দিয়েছো, এই কারণেই বোধহয় তুমি কবরে মাপ পেয়ে গেছো। বাইজিৎ ডাক দেয়া বলে, বন্ধু আমি কোনোদিন নামাজ কাজা করি নাই, তাহাজ্জুদ কাজা করি নাই, আওয়াবিনের শাক বাদ দেই নাই, কোনোদিন রোজা বাদ দেই নাই, কোন নেক আমল আমি বাদ দেই নাই, কিন্তু কোন আমলে আল্লাহ আমার খুশি হয় নাই। তাহলে বান্দা কবরে আরাম পাও কেমনে? কবরে জান্নাতের বাগান হয়ে গেল কেমনে? বাইজিৎ ডাক দিয়ে বলে, দোস্ত নামাজ রোজা হজ যাকাত কোন কারণে আমি কবরে আরাম পাই না। আমার আল্লাহ, বলেন না আল্লাহ, আমার আল্লাহকে দুয়া তুলে একটা ডাক দেন, আল্লাহ আমার আল্লাহ আমার ছোট্ট একটা আমল কবুল করেছে, যার কারণে কবরে আমি শান্তি পাইলাম। ও বাইজিৎ ছোট্ট আমল কি? বলে, শীতের রাত, প্রচন্ড শীত, ঠক ঠক করে শরীর কাঁপে, রাত্রের বেলা আমি ঘুম থেকে উঠে বাইরে গেলাম। ভালো করে শুনবেন, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, নিজেকে বড় বড় ভাববেন না। বাইজিৎ ডাক দিয়া বলে, আমি যখন ঘরের বাইরে গেলাম, যায় দেখে একটা বিড়ালের ছানা, আল্লাহু আকবার, একটা বিড়ালের ছানা শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতেছে। আমি যখন বিড়ালের চেহারার দিকে তাকাইলাম, তাকাই আমার বড় মায়া হয়।
আল্লাহকে বললাম, আল্লাহ আমি বাইদের যে এরকম আরাম আছে, কষ্ট আছে, বিড়াল ও তো প্রাণী, ওর তো কষ্ট আছে, দুঃখ আছে। আমি যেরকম গরম চাই শীতের মধ্যে, বিড়াল তারও তো রুহ আছে, প্রাণ আছে, ওরও তো শরীরে গরম দরকার। বাইজিৎ বললেন, আমি ওই বিড়াল ছানাটাকে শুকনা কাপড় দিয়া মুছাইয়া রাত্রের বেলা আমি আমার খেতার তলে কম্বলের নিচে ঘুম পড়াইলাম। আল্লাহু আকবার। আমি যখন কবরে যাই, আল্লাহ জানায় দেয়, বাইজিৎ নামাজ সারা জীবন পড়ছো, রোজা রাখছো, হজ করছো, জাকাত দিয়েছো, ভাইবো না, এই কারণে তুমি কবরে আরাম পাইতেছো। এগুলার মূল্য আমার কাছে তত বেশি নয়, তোমার একটা আমলের কারণে কবরে নাজাত পাইলা। সেটা হইল ওই যে শীতের রাতে একটা বিড়ালের বাচ্চাকে তুমি ঠক ঠক করে কাঁপে জন্য তোমার ল্যাপের তলে ঘুম পাড়াইলা। আমি আল্লাহ এই আমলটা এত পছন্দ করেছি, যার কারণে তোমাকে কবরের জগতে মাফ করে দিয়েছি। ও মুসলমান, পয়গম্বর বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই মানুষগুলা মানুষের উপর দয়া করে না, ওই মানুষের উপর আল্লাহও দয়া করে না, রহম করে না। কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখেছি, আপনারাও দেখেছেন, কত বড় নরদাম, কত বড় পিশাচ, কত বড় জালেম। একটা বিড়ালকে খাঁচার মধ্যে আটকাইয়া, জীবন্ত একটা বিড়ালকে খাঁচার মধ্যে আটকাইয়া লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া দিছে, আর বিড়ালটা চেউ চেউ করে কান্না করছে। যত মানুষের নজরে পড়ছে, প্রত্যেকটা মানুষ চোখের পানি ফেলছে, ঠিক না বেটি? কয়েকদিন আগে আরো একটা ঘটনা দেখলাম, একজন মহিলা কুলাঙ্গার, আরে কুকুর তো নিকৃষ্ট প্রাণী, সেই কুকুরের বাচ্চাগুলা মেরে ফেলছে। ওরে মানুষ, মানুষ তো মানুষকে কষ্ট দেওয়া দূরের কথা, কোনো মুসলমান কোনো প্রাণীকেও কষ্ট দিতে পারে না, ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, মানুষের দল, মুসলমান না হইয়া মরবি না, সাবধান ঘোষণাকার। কিন্তু আমরা মানুষ হইছি, মুসলমান হতে পারি নাই। যদি মুসলমান হতে পারতাম, মানুষ তো প্রাণী তো দূরের কথা, মানুষ থেকে মানুষই কষ্ট পাইতো না। বাইজিদ বুস্তামি বিড়ালকে আশ্রয় দিয়া জান্নাত পায়, আর আমরা মানুষ মানুষকে গুলি করে তারপর জান্নাতের আশা করি। আমরা মানুষ মানুষকে খুন করে তারপরে আবার বুজুর্গ সাজি টুপি মাথায় দেই। খোদার কসম, যেই মানুষের মধ্যে মানুষের প্রতি দয়া নাই, যেই মানুষের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা নাই, নামাজ পড়লো জাহান্নামের আসামি হয়ে যাবে, ঠিক না বেটি? কত বড় নিকৃষ্ট প্রাণী, বাইজিদ তাকে আশ্রয় দেয়, আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া, শেষ নবীর শেষ উম্মাত, শ্রেষ্ঠ উম্মাত হইয়া আমরা মানুষকে কোপায়া কোপায়া মারি, মানুষকে গুল্লি করে মারি, মানুষকে বিপদের মধ্যে ফালায় দেই। খোদার কসম, এটা কোনো মুসলমান তো দূরের কথা, এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না। ভাইরা আমার, তাহলে মানুষ, পয়গম্বর বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই মানুষ মানুষের প্রতি দয়া করে না, অনুগ্রহ করে না, আল্লাহ ওই মানুষের প্রতি দয়া করে না, অনুগ্রহ করে না। ও মুসলমান, এখন আমার ভাবতে পারেন, আমি তো বড় বুজুর্গ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। খোদার কসম, তুমি নামাজ পড়তে পারো না, আল্লাহ তোমাকে দিয়া পড়ায়। কারণ তুমি যদি নামাজ পড়তে পারতা, আযান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভাই নামাজ পড়তে ঢুকতে পারতো, কিন্তু তুমি ঢুকতে পারলা, তোমার ভাই ঢুকতে পারে নাই। মসজিদে আযান হয়, ঘরের পাশেই মসজিদ, মসজিদে ঢুকতে পারে নাই, কিন্তু আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, আযান হওয়ার পরে মসজিদে ঢুকে নামাজ পড়ে, আসে না নাই? ও বান্দা, তুমি ওয়াজমা পেলে আসতে পারো নাই, তোমাকে আল্লাহ নিয়ে এসেছে। তুমি যদি
আসতে পারতা, তাহলে যারা আসতে পারে নাই তারাও তো পারত। কথা কয় না, ঠিক না ঠিক? বলেন আপনাকে আমাকে এইখানে যিনি নিয়ে এসেছে তিনি কে? আরো জোরে বলেন কি? দুহাত তুলে আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর ইবাদত করি, আমি করি না, আমাকে আল্লাহ করায়। এই জন্য আপনার অন্তরে, আমার অন্তরে যাতে কোনো অহংকার না আসে, তাকাব্বুরি না আসে যে আমি নামাজ পড়ি, ও নামাজ পড়ে না, আমি ভালো, আমার মতো ভালো কেউ নাই। পয়গম্বর বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুরুন নারুল হাতাব। অহংকার আর হিংসা আগুন কাটকে যেমনে জ্বালাইয়া শেষ করে দেয়, অহংকার এমন এক বেদি, তাকাব্বুরি এমন এক বেদি, নামাজের আমলকে ধ্বংস করে দেয়, রোজার আমলকে ধ্বংস করে দেয়, হজের আমলকে ধ্বংস করে দেয়। এমনকি কোনো মানুষ যদি ইবাদত করার পর যাররা পরিমাণও তার মধ্যে অহংকার আসে, তাকাব্বুরি আসে, ওই বান্দাকে আল্লাহ এমন পরীক্ষায় ফেলে, ওই বান্দা আবার যে কোনো মুহূর্তে হোঁচটকে অপমান অপদস্থ হইতে পারে। কি বলেন, পারে কি পারে না? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে ভালো আমল করার জন্য পাঠাইছি। অহংকার করবি, তাকাব্বুরি করবি, মনে করবি আমি বুজুর্গ, আমি আলেম, আমি বক্তা, আমি মুফতি, এই যাররা পরিমাণও যদি অহংকার কলবে থাকে, সঙ্গে সঙ্গে সমস্ত নেকি পুড়ে যায়। ওরে মুসলমান ইমানদার, আমি ভালো, এই স্লোগানটা কোনো মুসলমানের স্লোগান না, এটা হলো ইবলিসের স্লোগান। ঠিক না বেটি? আজাজিল ইবলিস ৮০,০০০ বছর ইবাদত করেছে। মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল। আল্লাহ যখন বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মাত্র একটা কথা, ৮০ বছর পর্যন্ত, ৮০,০০০ বছর পর্যন্ত আজাজিল ইবাদত করেছে। জান্নাতের সিকিউরিটি গার্ড ছিল ২০ বছর। মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের সর্দার, যখনই আল্লাহ বলল আদমকে সিজদা কর, সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেছে। মাত্র ইবলিস শয়তান বলে না, আমি সিজদা করব না। যুক্তি কি? ও আল্লাহ, আমাকে বানাইছো আগুন দিয়া, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। কারণ কি? আমি আগুন, আমার গতি হলো উপরের দিকে, আর মাটির গতি হলো নিচের দিকে। মাটি যদি উপরের দিকে ফিক মারা হয়, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যায়, আর আগুন যদি জমিনে ধরানো হয়, আস্তে আস্তে আগুনের তাপটা উপরের দিকে ওঠে। এই জন্য আল্লাহ, আমি ইবলিস, আমি শয়তান, আমাকে তুমি বানাইছো আগুন দ্বারা, আমার গতি হলো উপরে, আমি উপরের মানুষ হইয়া, উপরের লেভেলের হইয়া নিচের লেভেলকে আমি সিজদা করতে পারবো না। আনা খায়রুম, আমি ইবলিসে, আমি ইবলিস আদমের থেকে ভালো। একটা শব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে যখন সে বিশ্বাস করছে আমি আদম থেকে ভালো, আনা খায়রুম মিনহু, তার থেকে আমি ভালো, সঙ্গে সঙ্গে ৮০,০০০ বছরের ইবাদত ডিলেট হইয়া আজাজিলকে ইবলিস শয়তান বানায় দিলেন। কি? আরো জোরে বলেন কে? এজন্য মুসলমান, আমি ভালো, আমি বুজুর্গ, আমি নামাজি, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, এটা যদি অন্তরে কোনো মানুষের বসে যায়, তুমি যত ইবাদত করো বা কোনো ইবাদত কামে লাগবে না। এমনকি এমন একটা সময় আসতে পারে, তোমার অহংকার কলবে ঢোকার কারণে, তাকাব্বুর কলবের মধ্যে ঢোকার কারণে তোমার ঠিকানা লাঞ্ছনার বঞ্চনায় হতে পারে। একজন বুজুর্গের ঘটনা, জগৎ বিখ্যাত ওলি কামেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন। একজন আল্লাহর ওলি
12,000-এর উপরে মুরিদ, হাজার 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 মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা প্রতিষ্ঠা করেছে এমন আল্লাহর একজন ওলি। তার খলিফারা হলেন জুনায়েদ বাগদাদির রহমাতুল্লাহ আলাইহির মতো, শাইখ শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিরা তার মুরিদান। আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, 12,000-এর মতো খলিফা, মুরিদান, হাজার হাজার মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা জুনায়েদ বাগদাদির মতো ব্যক্তি তার অনুসারী, তার খলিফা। শাইখ শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি খলিফা। এত বড় আল্লাহর ওলি মুরিদানদেরকে দিয়া, খলিফাদেরকে নিয়ে রওনা করেছে, সফরে যাবে। সফর করতে করতে শুরু করেছে বলে এই এমন একজন আল্লাহর ওলি আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি। শরিয়াত, মারিফাত, হাকিকাত, কোন এলেম তার মধ্যে নাই, এমন কোন এলেম নাই। হাফিজ কুরআন, 30,000 হাদিস সনদ সহ মুখস্থ। আল্লাহু আকবার। হাফিজ কুরআন 6,666 আয়াত মুখস্থ, 30,000 হাদিস সনদ সহ, রাবির নাম সহ মুখস্থ। এমন একজন ব্যক্তি, তার মুরিদান বড় বড় ব্যক্তিরা, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিরা মুরিদান, হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, খানকা প্রতিষ্ঠা করেছে। সবাইকে নিয়ে সফর করতে শুরু করেছে। যাইতে যাইতে সফরের মাঝখানে নামাজের সময় হয়ে গেছে, কিন্তু উজুর পানির কোনো ব্যবস্থা নাই। নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, উজু করবে কেমনে? সবাই নিয়াত করছে তায়াম্মুম করে উজু করে ফেলবে। হঠাৎ করে তাকিয়ে দেখে একটা কূপ থেকে কয়েকজন সুন্দরী মেয়ে পানি নিতেছে। ওইখানে উজু কইরা নামাজ সারলেন। কিন্তু আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি তার নজর পড়ে গেছে ওই সুন্দরী যুবতী নারীর চেহারার দিকে। সংক্ষেপ করে বলি, তিনি সঙ্গে সঙ্গে বসে পড়লেন, পাগল হয়ে গেছে। 3 দিন পর্যন্ত জায়গায় বসা, মেয়ের জন্য পাগল। সমস্ত মুরিদেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও শায়েখ, আপনার থেকে জেনে জেনে শিখেছে, আমরা এত কিছু শিখলাম। আপনার হাজার হাজার মুরিদান, আপনার কি হইল? কি কারণ আপনি জায়গায় বসে পড়লেন? আপনি কেন যাইতেছেন না? কেউ এই কথাটা বলার সাহস পায় না। শাইখ শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহি 3 দিন পরে ডাক দিয়া বলে, শায়েখ, আপনি এত বড় মারিফাতের সম্রাটওয়ালা একজন ব্যক্তি, আপনার মধ্যে কোরআনের ইলম বিদ্যমান, হাদিসের ইলম বিদ্যমান, তারপর আপনি কেন এমন করতেছেন? এবার শাইখ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এখন আর আমার মধ্যে গোপন রেখে কথা লাভ নাই। শুনে নাও, আমি এখন আর আমার নিয়ন্ত্রণে নাই। আমার মধ্যে এখন আর বেলায়েতের নূর নাই, ইমানের নূর নাই। আমি ওই মেয়ের প্রেমে পড়ে গেছি। তোমরা চলে যাও, বাগদাদ চলে যাও, সফরে চলে যাও, যেখানেই চলে যাও, আমি আর তোমাদের সাথে যেতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থা, মাইক দিয়ে কথাই বলছিলাম। কাম হবে না। এখন যদি কথা বলি কথাই বোঝা যায় না, কথা ভাসবে পানির মতো, কথা ভিতর থেকে আসবে। বলা গেছে বই, এটাই না। ভাইরা আমার, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও আমার ভক্তরা, আমার মধ্যে এখন আর বেলায়েত নাই, আমার মধ্যে এখন আর হাকিকত নাই, আমার মধ্যে এখন আর শরীয়ত নাই। তোমরা বাগদাদ চলে যাও অথবা সফরে চলে যাও, তোমাদের সাথে আমি যাব না। 3 দিন পরে যত বুঝায় কিন্তু কোনোভাবেই আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার জন্য রাজি হইলেন না। অথচ কত বড় বিখ্যাত ওলি, 30,000 হাদিস মুখস্থ, হাফেজ কোরআন, হাজার হাজার মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছে, 12,000-এর উপরে তার খলিফা খানকা রয়েছে। এমন একজন ব্যক্তি বুজুর্গ হঠাৎ করে লাইন ছাড়া হয়ে গেলেন। ব্যাপার কি? যতই বুঝায় কিন্তু যাবি না। সবাই যখন বাগদাদে চলে গেছি, বাগদাদে যাওয়ার পরে সবাই যখন হালাত জানাইছে, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি সে এখন আর এই জগতে নাই, গোমরা হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। সবাই কান্না করতেছে, মক্তবগুলা, খানকাগুলা সবগুলা বিলীন হয়ে যায়, তালিম চলে না, তরবিয়ত চলে না, সবকিছু বিলীন হয়ে গেল। 1 বছর পর কিছু লোক তৈরি হইয়া বলল, এবার যাইয়া দেখি 1 বছর জিত হয়ে গেছে, আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহির কি অবস্থা। কয়েকজন লোক আবার যেখানে সফর করেছিল ওইখানে এসেছে। আবার পরে জিজ্ঞাসা করলো, আবু আব্দুল্লাহ নামে তোমরা কোনো ব্যক্তিকে চিনুনি? ডাক দিয়া বলে, হ্যাঁ, আবু আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি যাকে তোমরা রেখে গিয়েছিলা, তিনি এখন ওই যে মাঠ দেখা যায় ওইখানে তিনি শুয়ারের রাখালগিরি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি হাদিসের দরস দিতেন, খানকার মধ্যে তালিম তরবিয়ত দিতেন, সে এখন শুয়ারের পাল চড়ায়। এই এলাকার পণ্ডিত, এলাকার ধনাঢ্য ব্যক্তি, খ্রিস্টান পাদ্রী তার মেয়ে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। মেয়ের বাবা বলেছে একটা শর্তে বিবাহ করতে পারবে, ওকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে এবং আমার কিছু শুয়ার আছে, এই শুয়ারের পাল চালাইতে হবে। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি রাজি হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এইবার এই কথা শোনার পর শায়েখ রহমাতুল্লাহ আলাইহি, নুমান শিবলি রহমাতুল্লাহ আলাইহি লজ্জিত হলেন, চিন্তিত হলেন, কান্নাকারি শুরু করে, কেমনে আবু আব্দুল্লাহ আন্দলুসির কাছে যাই। তারপরও চুপচাপে যাই দেখে, হ্যাঁ, মাঠের মধ্যে ছাগল চড়ায়। সালাম দিল, মাথা নিচা করে সালামের উত্তর দেয়, ও শেখ, 1 বছর হয়ে গেছে আপনার খানকাগুলা মিলিন হয়ে গেছে, আপনার মুরিদানেরা কান্না করতে করতে তারাও এখন অনেকে বিলীন হয়ে গেছে, আপনি চলেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, না, আমি যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তোমরা চলে যাও। এবার শায়েখ শিবলি ডাক দিয়া বলেন, ও শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি, আমাদের পীর সাহেব হুজুর, আপনার তো 30 পারা কোরআন শরীফ মুখস্থ ছিল, এখন কি আপনার কোনো আয়াত মুখস্থ আছে কিনা? আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আমি সমস্ত আয়াত ভুলে গেছি, মাত্র 2টা আয়াত আমার মুখস্থ আছে। ও শায়েখ, আপনি তো 30,000 হাদিস সনদ সহ মুখস্থ জানতেন, আপনার মনে ছিল, এখন কি আপনার কোনো হাদিস মুখস্থ আসেনি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, 2টা আয়াত আর একটা হাদিস ছাড়া আমার আর কোনো কিছু মনে নাই, সব ভুলে গেছি। যে হাদিসটা মুখস্থ আছে সেটাও আমার বিরুদ্ধে চলে গেছে। হাদিস যেটা তরজমা, কোন মানুষ যদি ইসলাম থেকে পুনরায় আবার কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তাকে হত্যা করে দাও, ও হাদিস আমার বিরুদ্ধে। কোরআনের যে 2টা আয়াত আমার মুখস্থ আছে, বাকি যে সবগুলা ভুলে গেছি, ও 2টা আয়াতও আমার বিরুদ্ধে, আর আমার কিছু মনে নাই। তোমরা চলে যাও, আমার মধ্যে এখন আর আমি আমার নিয়ন্ত্রণ নাই, আমার মধ্যে কোনো হেদায়েতের আলো নাই। সবাই কান্নায় ভেঙে বসছে, দোয়া করতেছে, আল্লাহ আমাদের শায়েখকে তুমি ফিরিয়ে দাও। এই দোয়া করতে করতে সবাই ফিরে গেল, হাঁটতে শুরু করেছে শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। 2 দিন হাঁটার পর 3য় দিন যখন হাঁটা শুরু করেছে,
তাকে সামনের কূপ থেকে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি গোসল করে পোশাক পরে নুরানি চেহারা নিয়ে তাদের সামনে আগাইতেছে। আল্লাহু আকবার। সবাই আশ্চর্য হয়ে গেল। 2 দিন আগে শুয়ারের পাল চালাইলো, এটাকে আমাদের সেই আবু আব্দুল্লাহ আন্দলুসি কিনা? সামনে আসার পর চিনে ফেললো। ডাক দিয়ে বলে, শাইখ আপনি তো হাফিজ কোরআন ছিলেন, হাদিসে হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, শরিয়াত মারিফত হাকিকতের সমস্ত ইলম আপনার মধ্যে ছিল, তো আপনি এইভাবে কেন পদচ্যুত হয়ে গেলেন? কেন আপনি গোমরা হয়ে গেলেন? আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, সবই তোমাদের কথা ঠিক আছে। যখন নামাজ পড়তেছিলাম, নামাজের জন্য যখন পানি খুঁজতেছিলাম, কোথাও পানি ছিল না। ওই যে সুন্দরী মেয়েরা পানি আনার জন্য এসেছিল, তার দিকে আমার নজর পড়ে আমি পাগল হয়ে গেছি। কারণ কি জানো? আমি এক রাস্তা দিয়ে চলতেছিলাম, হিন্দু পাড়া খ্রিস্টান পাড়া, ওইখানে চলার সময় তাকায় দেখি ওই হিন্দুরা মূর্তি পূজা করে, খ্রিস্টানেরা তাদের গির্জায় পূজা দেয়। আমি মনে মনে ভাবলাম, আমি আবু আব্দুল্লাহ আন্দলুসি, আমি এত বড় পীর সাহেব, আমার মধ্যে কোরআন আছে, আমার মধ্যে হাদিস আছে, আমার খানকা আছে, আমার মসজিদ আছে, আমার মাদ্রাসা আছে, আমার মতো ভালো মানুষ মনে হয় কমই আছে। আমি ভালো, ওরা খারাপ, আমি জান্নাতি, ওরা জাহান্নামী। এই কথাটা যখন আমি অন্তরে ভেবেছি, তখন দেখি সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে একটা পাখি উড়ে গেছে। আর ওই পাখিটাই ছিল হেদায়েতের নূর, ঈমানের নূর, ওই বাতিটাই ছিল বেলায়েতের নূর। যার কারণে ওই মেয়ের দিকে নজর পড়ার পর আমি যে অহংকার কলবে ঢুকাইছি, এই কারণে আমার কোরআন চলে গেছে, হাদিস চলে গেছে, আমার মুরিদান চলে গেছে, আমার খানকা চলে গেছে। কারণ কি জানো? শুধুমাত্র বলছে তারা মূর্তি পূজা করছে, তাদের থেকে আমি ভালো, হিন্দু থেকে আমি ভালো, খ্রিস্টান থেকে আমি ভালো। ও মুসলমান, কোন মানুষ কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেটি? এখন নামাজের মধ্যে আসি, রোজার মধ্যে আসি, জাকাতের মধ্যে আসি, জিকিরের মধ্যে আসি, কিন্তু আমার মৃত্যুর আগ মুহূর্তটা কেমন আছে, কেমন অবস্থা? আমি মারা যাব, ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব, কেউ জানে না, যিনি জানে তিনি কি। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, ওয়াশোনো, মাহফিল করো, মাদ্রাসা চালাও, মসজিদ চালাও, অসুবিধা নাই। খোদার কসম করে বলি, অন্তরের মধ্যে যেন কোনো অহংকার না আসে, কারণ অহংকার নেকিকে ধ্বংস করে দেয়। পয়গম্বর বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুরুন নারুল হাতাব। আগুন যেইভাবে কাঠকে ধ্বংস করে দেয় জ্বালাইয়া, অমনি ভাবে অহংকার করণেওয়ালা ব্যক্তিদের নেকিগুলা যখন অহংকার করে, তাকাব্বুরি করে, তখন নামাজের নেক কাটা যায়, রোজার নেক কাটা যায়, জাকাতের নেক কাটা যায়, হজের নেক কাটা যায়। আর যখন বান্দা বলে, আল্লাহ আমি করতে পারতেছি না, তুমি আমাকে দিয়ে করাও, আমি নামাজ পড়ার আমার ক্ষমতা নাই, আমার সাধ্য নাই, ও আল্লাহ তুমি আমাকে দিয়ে নামাজ পড়াই দিছো, ও আল্লাহ আমি হজ করতে পারতাম না, তুমি আমাকে দিয়ে করাইছো, ও আল্লাহ জাকাত দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই, তুমি আমাকে জাকাত দেওয়াইছো, ও আল্লাহ হজ মাহফিলে বসার আমার কোনো ক্ষমতা নাই, তুমি আমাকে বসাইছো, আলহামদুলিল্লাহ। তাহলে ওই শুরুর কথায় আসি, সর্ব অবস্থায় সর্বহালাতে শুকর হবে একজন, আর তার নাম কি? আরো জোরে বলেন কি? বান্দা অন্তরে কলবের মধ্যে অহংকার ঢুকান যাবেনি, তাকাব্বুরি ঢুকান যাবেনি, না না। আপনি আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, কবরে যায় যদি মাপ পাইতে পারি, কবরে যদি আমার আল্লাহ মাফ করে দেয়, তাহলে ওইটাই হবে মূল সফলতা। দুনিয়ার গাড়ি বাড়ি নারী ক্ষমতা, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীটা কোনো সফলতা না। কারণ যে যেই পর্যায়ের লিডার হোক না কেন, কবরে যাওয়া লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। ওই মৃত্যুর পরে মানুষ যদি মাপ পাওয়া যায়, ওইটাই হবে তার আসল সফলতার জিন্দেগি, ঠিক না বেটি? সাইয়্যিদ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি, এ মুসলমান
কেমন একজন আল্লাহর ওলি, ভালো করে বুঝেন। মরার আগ পর্যন্ত নিজেকে ভালো বলার সুযোগ নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলছেন মরার পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত ভালো বলার সুযোগ নাই। সৈয়দ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আশিক রাসূল, তিনি নবীজির রওজার সারা জীবন তামান্না করছে, আল্লাহ নবীর রওজার পাশে নিয়ে যাও, ও আল্লাহ নবীকে যাইয়া সালাম দেওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। আপনার আমার মনের মধ্যে নবীর প্রেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মরার আগে হলেও তোমার নবীর রওজার পাশে নিয়ে যাইও, তোমার নবীজিকে প্রাণ ভরে সালাম দিও। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেল। কেমন ওলি? নবীর রওজার পাশে দাঁড়াইয়া এবার বলতেছে, নবী গো আমি থাকতাম দূরদেশে, আমার কলিজা আমার প্রাণ তোমার রওজায় পড়ে থাকতো, আমি আমার সালাম দূরদেশ থেকে তোমার রওজায় পাঠায় দিতাম। আজকে আল্লাহ তৌফিক দিয়েছে রে নবী, তোমার দরজায় হাজির, তোমার রওজায় হাজির, তুমি আমাকে তোমার হাত মোবারক দেখাইয়া আমার সালামের উত্তর নাও। আল্লাহু আকবার। ও পয়গম্বর, এখন আমি দূরে নাই, আমি তোমার কাছে। ও নবী গো তুমি হাতটা বের করে দাও, এখন আমি তোমার হাতের মধ্যে চুমুকে আমার ঠোঁট দুকে ধন্য করতে চাই, কারণ এতদিন ছিলাম আমি দূরে, আমার মন থাকতো কানে, আমার সালাম আমি পাঠিয়ে দিতাম। আজকে তোমার রওজার পাশে হাজির হয়েছি, তোমাকে সালাম দিলাম, নবীকে তোমার হাত বের করে দাও, আমি তোমার হাতে চুমু খেয়ে আমার ঠোঁট দুইটা আমার জীবনটাকে ধন্য বানাইতে চাই। আল্লাহু আকবার। সৈয়দ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি কেমন আশিক রাসূল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রওজা মুবারক থেকে হাত বের করে দিয়েছে। আল্লাহু আকবার। আর আহমদ কবির রেফাই নবীজির হাত মোবারকে চুমু খাইলেন, উপস্থিত সমস্ত মানুষ দেখেছে এমন একজন আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হাঁটতে হাঁটতে বর্ষার দিন পানি উঠে গেছে, চতুর্দিকে পানি, একটা সরু পথ, এমন একটা সরু পথ, একটা আইল, একজন মানুষই হাঁটতে পারে, একটা পশুই হাঁটতে পারে, দুইজন মানুষ ক্রস করার কোনো সুযোগ নাই। কেমন ওলি যে বলছে নবী গো হাত বার করে দাও, হাত বের করে দাও, তোমার হাতে চুমো খাবো। কেমন আশিক রাসূল, সরু পথ দিয়ে হাঁটতেছে, পানি থই থই, রাস্তা দিয়ে হাঁটে, একজনই অতিক্রম করতে পারে, চতুর্দিকে ময়লা। হাঁটতে হাঁটতে দেখি তার সামনে একটা কুকুর আসছে, কুকুর দাঁড়ায় গেছে, কি কাকে সাইড দেবে? আহমদ কবির রিফাই সাইড দেবে না, কুকুর সাইড দেবে? যদি সাইড দেয় একজনকে অবশ্যই নিচে নামন লাগবে, ময়লার মধ্যে অথবা পানির মধ্যে নামন লাগবে। কুকুরও সাইড দেয় না, আহমদ কবির রিফাইও সাইড দেয় না।